ডাক্তার তো বলল কার্ডিয়াক অ্যারেস্ট, বাট আই নেভার থট অফ দ্য ভিটামিন ক্যাপসুল। অরিন্দম ভট্টাচার্যের পরিচালনায় ও প্রযোজনায় আগামী 25শে এপ্রিল আমাদের কাছাকাছি প্রেক্ষাগৃহগুলোতে চলে আসছে দুর্গাপুর জাংশন সিনেমাটি। সেই সিনেমাটির ট্রেলার চলে এসছে। সেই ট্রেলারে আমরা কি দেখতে পেলাম বা এই সিনেমাটি দেখতে গেলে আমরা কি গল্পটা ছুঁতে পারবো সেটা নিয়েই আজকের এই ভিডিও। পরিচালক ও প্রযোজক অরিন্দম ভট্টাচার্য জানালেন যে এটি কিন্তু সত্য ঘটনা অবলম্বনে একটি সিনেমা। স্বস্তিকা মুখার্জি, বিক্রম চ্যাটার্জি, একাভলি খান্না এদের অভিনীত এই সিনেমাটি কিন্তু একটি থ্রিলার ধর্মী সিনেমা। গল্পটি মূলত জাল ওষুধ চক্র নিয়ে। এটা আমরা জানি যে বিভিন্ন সময় জাল ওষুধ চক্রের একটা দাপট আমাদের সমাজের ওপরে বারংবার এসে পড়ে। মূলত একটি বিশেষ ফার্মাসিউটিক্যালস কোম্পানির ভিটামিন ওষুধ খেয়ে একের পর এক মানুষ অসুস্থ হচ্ছেন এবং চিকিৎসা ছাড়াই মৃত্যু হচ্ছে তাদের। এই ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মানুষের এই একই ওষুধ সেবন করে যে মৃত্যু, তার রহস্য কিন্তু উদ্ঘাটন করা অতি সহজ হচ্ছিল না, যেহেতু প্রত্যেকটি মৃত্যুই আলাদা আলাদা ধরন বা মোটিভ নিয়েছিল। তখনই একজন সিনিয়র জার্নালিস্ট উষসী মানে আমাদের স্বস্তিকা মুখার্জি তিনি এই দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু ট্রেলারে দেখতে পাচ্ছি তার পরিবার থেকে সেটাকে বাধা দেওয়া হচ্ছে যে এই জাল ওষুধ চক্রের রহস্যভেদ তুমি করতে যেও না, কিন্তু তিনি এই দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিচ্ছেন। আর পাশাপাশি সিআইডি ইনভেস্টিগেশন অফিসার সৌম্য মানে আমাদের বিক্রম চ্যাটার্জি তিনি কিন্তু এই রহস্য উন্মোচন করতে পথে ঘাটে নেমে পড়েছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যে ওই বিশেষ ওষুধ খাওয়ার কারণে মৃত্যু ঘটছে, সেই মৃত্যুর কারণ ও উৎস উদ্ঘাটন করবার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। অবশেষে স্বস্তিকা মুখার্জি ও বিক্রম চ্যাটার্জি যৌথভাবে কিভাবে এই জাল ওষুধ চক্র বা ওই বিষযুক্ত ওষুধের রহস্য উদ্ঘাটন করবেন সেটা নিয়েই কিন্তু এই দুর্গাপুর জাংশন সিনেমাটি। এই সিনেমাটি দেখার জন্য অনেকেই কিন্তু আগ্রহ নিয়ে বসে আছেন। 25শে এপ্রিল এই সিনেমাটি আমাদের কাছাকাছি প্রেক্ষাগৃহগুলোতে চলে আসবে। ততদিন আমাদের অপেক্ষা নিয়েই থাকতে হবে। আর বিশেষ করে অপেক্ষা থাকবে বিক্রম চ্যাটার্জির জন্য, কারণ তিনি গত বছরও বেশ কিছু উন্নত মানের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। এই মুহূর্তে বলা যায় বাংলা ইন্ডাস্ট্রি একজন নতুন সুপারস্টার খুঁজে পেতে চলেছেন। সেই কারণে বিক্রম চ্যাটার্জির জন্য বিশেষ করে আমার মতো বেশ কিছু মানুষের অপেক্ষা থাকবেই নিশ্চয়ই করে। আশা করি ভিডিওখানি ভালো লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন যদি সত্যি ভালো লেগে থাকে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।